আজকে যেটা আমরা ক্লাস রেখেছি সেটা হচ্ছে বেসিক জাভা প্রোগ্রামিং প্রোটোকল। বেসিক জাভা প্রোগ্রামিং প্রোটোকল এর কনসেপ্টটা কি না, একটা জাভা মেনলি এখন স্কুল লেভেলের আইসিএসসি বোর্ডের স্কুল লেভেলেও জাভা চলে এসছে। জাভা ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা রিয়েলিটিতে আমরা সফটওয়্যার ডেভেলপের কাছে ইউজ করে থাকি। তো এই বেসিক প্রোগ্রামগুলো লিখতে বা জাভার মধ্যে একটা ভিত্তি তৈরি হয় যে জাভা ওরে বাবা কী করে লিখবো। তো বেসিক কয়েকটা প্রোটোকল ইউজ করলে আমরা ছোটোখাটো বেসিক প্রোগ্রামগুলো অনায়াসে একদম ইজিলি সলভ করে দিতে পারি। তো যে বেসিক প্রোটোকলগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথম হচ্ছে ক্লাস উইথ ক্লাস নেম। ক্লাস উইথ ক্লাস নেম মানে হচ্ছে কি, ক্লাস বলে একটা আমাকে কোড নিতে হয় এবং তার সাথে ক্লাস নেম নিতে হয়। ক্লাস কেন কতটা ইউজ হয়? পার্টিকুলার ক্লাস জাভাতে এই কারণে ইউজ হয় যে ক্লাস, যেমন ক্লাস 7 একটা নির্দিষ্ট সাবজেক্ট বা সিলেবাস ওখানে পড়ানো হয়, তেমনি একটা জাভা প্রোগ্রাম অল টাইম একটা নির্দিষ্ট অবজেক্টের ওপর কাজ করে অল টাইম। ধরুন আমি এখানে বলতে চেয়েছি যে ক্লাস সাম, তার মানে এই প্রোগ্রামটা এখানে শুধুমাত্র অ্যাডিশনই করবে। ক্লাস এখানে সাম দেওয়ার মানে হচ্ছে এই প্রোগ্রামটা কী ধরনের অ্যাক্টিভিটিস করছে সেটা আমি এই ক্লাস বা সাবজেক্ট থেকে বুঝে নিতে পারি। আর এখানে ক্লাসই কেন ডিক্লেয়ার করা হয়, এখানে তো রুম স্কুল এসবই ইউজ করা যেতে পারে, কিন্তু এখানে ক্লাস কথাটা ইউজ করা হয়েছে, ওয়ার্ড কথাটা ক্লাস ইউজ করা হয়েছে এই কারণে, কারণ ক্লাস দিয়ে নির্দিষ্ট একটা পার্টিকুলার অবজেক্টকে বোঝানো হয়। যেমন ক্লাস 7 ক্লাস 8, ক্লাস 7-এ 7-এর পড়ানো হয়, ক্লাস 8-এ 8-এর পড়ানো হয়। ক্লাস 7 কখনোই 8-এর পড়াটা পড়তে যায় না বা 8-এর পরীক্ষা দেয় না। তেমনি তাই জন্য যেহেতু ক্লাসকে একটা নির্দিষ্ট অবজেক্টে বা এরিয়াতে বাউন্ড করে দেওয়া হয়েছে, তাই জন্য জাভাতেও এই ক্লাস কথাটা ইউজ হয় ফর নির্দিষ্ট অবজেক্টের উপরে কাজ করছে এই প্রোগ্রামটা, যেটা বোঝানোর জন্য। এবং তারপরে এই ব্রেসটা দেওয়া হয় বিকজ অফ এটা হচ্ছে ক্লাসের এরিয়া ক্রিয়েশন। এই ব্রেসটা হচ্ছে ক্লাসের এরিয়া ক্রিয়েশন। এরপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। দিস ইজ দ্য মেন ফাংশন অফ জাভা। এই জাভা বা এই মেন ফাংশন কেন ইউজ হয়? মেন ফাংশন ইউজের কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা দেখো কোডিং আমাদের হিউম্যান বিং ওয়ার্ডের করা আছে, যেটা আমরা বুঝতে পারছি, বাট কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না। সেটা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে কম্পিউটার বোঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে। তাহলে আমি যদি নর্মাল এই ওয়ার্ডে লিখে দিই তাহলে কম্পিউটার বুঝবে কী করে? কম্পিউটার বুঝবে জাভা হ্যাভ আ ওন কম্পাইলার। জাভা হ্যাভ আ ওন কম্পাইলার। এর একটা কারণ আছে, জাভাকে ইন্ডিপেন্ডেন্টও বলা হয়। জাভার যেহেতু নিজের জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন আছে এবং নিজের ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম আছে, যে কোনো প্ল্যাটফর্মেও রান করে যেতে পারে বিকজ অফ জাভা হ্যাভ আ ওন কম্পাইলার। সো দ্যাটস ওয়াই এখানে আমি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, হিউম্যান ইউজ করতে পারি। এগুলোকে বলা হয় সোর্স কোড। এই যে কোডিংটা আমি লিখেছি, কোডটাকে বলা হচ্ছে সোর্স কোড। সোর্স কোড হিউম্যান রিমেম্বেবল বা হিউম্যান ওয়ার্ড দিয়ে যে কোডগুলো তৈরি করা হচ্ছে তাকে বলা হয় সোর্স কোড। আর কম্পাইলার কি করছে? কম্পাইলার সেই সোর্স কোডটাকে কনভার্ট করছে বাইট কোডে, যেটা মেশিন বুঝতে পারে। ঠিক আছে? তো কম্পাইলারকে তো একটা ইনস্ট্রাকশন আমাকে দিতে হবে যে আমার কোডিংটা কোনখান থেকে শুরু আর কোনখান থেকে শেষ, বা কোনখানে স্টার্টিং পয়েন্ট আর কোনখানে এন্ডিং পয়েন্ট, এটা তো কম্পাইলারকে বোঝাতে হবে। না হলেও কোত্থেকে কনভার্ট করবে না বুঝতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা ইউজ করি হচ্ছে ভয়েড মেন ফাংশন। মেন ফাংশন অল টাইম কম্পাইলারকে ডিনোট করে বা দেখিয়ে দেয় যে এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট প্রোগ্রামের আর এটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। এইখান থেকে শুরু করে এখান অবধি তোমাকে কম্পাইল করতে হবে, অর্থাৎ সোর্স কোডটাকে বাইট কোডে কনভার্ট করতে হবে। যদি মেন ফাংশন না থাকতো তাহলে কম্পাইলার বুঝতে পারবে না যে কোত্থেকে কনভার্ট করবো। অবভিয়াসলি মেন ফাংশন ছাড়াও আবারও বলছি জাভা করা যায়, কারণ আমরা ইউজার ডিফাইন ফাংশন দিয়েও আমি জাভা প্রোগ্রাম রান করতে পারি, সেখানেও কম্পাইলার বুঝতে পারবে। বাট যেহেতু এটা বেসিক জাভা প্রোটোকল, তাই জন্য আমি এখানে মেন ফাংশনের উক্তিটা বলছি যে ওয়াই মেন ফাংশন ইজ নিডেড ইন জাভা। মেন ফাংশন নিডেড ইন জাভা বিকজ অফ মেন ফাংশন কম্পাইলারকে বুঝিয়ে দেয় যে কোনটা প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট, কোনটা প্রোগ্রামের এন্ডিং পয়েন্ট। ঠিক আছে? এছাড়াও যদি দেখো জাভাতে দু ধরনের প্রোগ্রাম, একটা প্রিডিফাইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন যেটা আমরা এন্ড ইউজাররা ক্রিয়েট করি,
আমাদের ইজি প্রোগ্রামগুলোকে মানে বড় প্রোগ্রামগুলোকে আরও ইজিভাবে এক্সিকিউট করার জন্য যেগুলো আমরা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করে থাকি বা সিকিউরিটি লেভেল বাড়ানোর জন্যও বলতে পারো। আর মেন ফাংশন হচ্ছে প্রিডিফাইন ফাংশন, যেটা জাভা অলরেডি আগে থেকে কোড করা আছে, যেখানে আমাদের কিছু করতে হয় না এই মেথডটা করার জন্য, শুধু লিখতে হয়। ইউজার ডিফাইন ফাংশন হলো যেখানে আমাকে ফাংশন ডিক্লেয়ারও করতে হবে, প্লাস ফাংশন কি করে এক্সিকিউট করবে তার ইনস্ট্রাকশনও ওই বডিটার ভেতরে দিতে হবে। আর মেন ফাংশন হচ্ছে প্রিডিফাইন ফাংশন, যেখানে আমার শুধুমাত্র মেন ফাংশনটাকে ইম্পোর্ট বা ফেচ করলেই হবে ব্লুজেতে বা নেটবিনসে, বাদ বাকিটা আমি যদি বডিতে আমার অন্য ক্যালকুলেশন প্রোগ্রাম করি সেটা মেন ফাংশন কম্পাইলারকে বুঝিয়ে কনভার্ট করে দেবে। যেহেতু এটা বেসিক তাই জন্য আমি মেন ফাংশনকেই বলছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভেতরে প্রথমে এর পরে যেটা আছে সেটা হচ্ছে মেন ফাংশনের একটা এরিয়া ক্রিয়েশন। তাহলে আমার কতগুলো পয়েন্ট হলো, 1 নম্বর পয়েন্ট আমাকে ক্লাস এবং ক্লাস নেম দিতে হবে, তারপরে ক্লাসের এরিয়া ক্রিয়েট করতে হবে, সিম্পল। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args এই কথাটা লিখতে হবে ফর নর্মাল বেসিক জাভা প্রোগ্রাম, উইদাউট প্যারামিটার প্রোগ্রাম, উইদাউট স্ক্যানার প্রোগ্রাম। এখানে ব্রেস তৈরি করলাম কার মেন ফাংশন। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যান্ড প্রিন্টএলএন এখানে ডট 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 দিলাম, কেন এটা হচ্ছে আর্গুমেন্ট পাসিং, এই জিনিসটা প্রিন্ট করে। এই যে কোডটা আমি দিয়েছি বা এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা প্রিন্ট করতে সাহায্য করে। সেটা আর্গুমেন্ট হলো, যেমন এন্টার দ্য নাম্বার এই কথাটা বলতে হলো, বা আমি যদি মনে করি যে এন্টার দ্য নাম্বার লিখে কোড প্রিন্ট করবো, মানে আমার ভ্যালুটা প্রিন্ট করবো, তখন এইভাবে প্রিন্ট হবে উইদাউট কোড। যখন আমি কোনো আর্গুমেন্ট পাস করব তখন উইথ কোড, যখন আমি কোনো রেজাল্ট লিখবো তখন উইদাউট কোড, ঠিক আছে। এছাড়া এরপরে এইখানে একটা কোড দেওয়ার পরে বা আর্গুমেন্ট পাস করার পরে আমাদের মেন যে কাজটা হবে সেটা হচ্ছে এটা 6 নম্বর, এটা ইনিশিয়ালাইজ ভেরিয়েবল উইথ ডেটা টাইপ ক্যালকুলেশন। ইনিশিয়ালাইজ ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা। যেহেতু আমি এখানে কোনো স্ক্যানার ক্লাস নিইনি বেসিক প্রোগ্রাম বলে, বা আমি কোনো প্যারামিটারও পাস করিনি, তাই ভ্যালুটা স্ট্যাটিক থাকবে, অর্থাৎ ভ্যালুটা দিয়ে দিতে হবে তবে গিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাই বলেছি ইনিশিয়ালাইজ ভেরিয়েবল উইথ ডেটা টাইপ। ইনিশিয়ালাইজ ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। প্রথমে জানা দরকার হোয়াট ইজ ভেরিয়েবল এন্ড হোয়াট ইজ ডেটা টাইপ। ভেরিয়েবল হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ। যখন আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করছি সেখানে ভ্যালুটা থাকছে, আমরা যে ভ্যালুটা নিয়ে এক্সিকিউট বা প্রোগ্রামটা এক্সিকিউট করার চেষ্টা করছি যে ভ্যালু মারফতে, সেই ভ্যালুটা যে স্টোরেজের ভেতরে রাখা হয় টেম্পোরারি, তাকে বলা হয় ভেরিয়েবল। আর ডেটা টাইপ হচ্ছে কী ধরনের ভ্যালু আমি ওই ভেরিয়েবলের ভেতরে রাখছি। তাহলে ভেরিয়েবলটাকে যদি আমি একটা ফাঁকা কন্টেনার ধরি, তাহলে ডেটা টাইপ ধরতে পারি তার উপরের লেভেলটা হচ্ছে তার ডেটা টাইপ। আর আমি এই ভেরিয়েবলটাকে যদি একটা ফাঁকা কন্টেনার ধরি, এই যে লেভেলটা লেগে আছে এটা তার হচ্ছে ডেটা টাইপ। তার মানে কি দাঁড়াচ্ছে, ডেটা টাইপটা দেখে আমি বুঝতে পারবো এই কন্টেনার বা এই ফাঁকা জায়গাটার ভেতরে কি ধরনের ডেটা আছে। ডেটা টাইপ জাভাতে অনেক ধরনের হয়, একটা ইন্টিজার, ডাবল, ফ্লোট, স্ট্রিং, ক্যার, বুলিয়ান, শর্ট, এটসেট্রা এটসেট্রা। বেশিরভাগ আমাদের ইউজ হয় ইন্ট, ডাবল, ফ্লোট, স্ট্রিং, ক্যার, এগুলোই আমরা বেসিক লেভেলে ইউজ করে থাকি বা স্কুল লেভেল পড়াশোনাতে মেনলি ইউজ করে থাকি। এছাড়াও আদার্স ভেরিয়েবল আছে, অ্যারে আছে, মাল্টিপল ডেটা নেওয়ার জন্য সেম ডেটা টাইপে, সেগুলো পরে নয় আলোচনা করবো অন্য ক্লাসে। এখন যেটা হবে সেটা হচ্ছে কি ইনিশিয়ালাইজ ভেরিয়েবল উইথ ডেটা টাইপ। ইনিশিয়ালাইজ কি করে সাপোজ আমি এখানে int a equals to 10 লিখলাম, দ্যাটস মিন a is a variable and 10 is a value, দ্যাটস মিন ভেরিয়েবলটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম উইথ ইন্টিজার ডেটা টাইপ। ইন্ট কি করে, ইন্ট অল টাইম কোনো ফ্র্যাকশন ভ্যালু না নিয়ে ডেসিমেল ভ্যালু নেয়। বাট আমি যদি এখানে ডাবল লিখে দিতাম তাহলে আমাকে এখানে 0.5 যোগ করতে হতো বা পয়েন্ট সামথিং রামসাম অ্যামাউন্ট পয়েন্ট দিয়ে যোগ করতে হতো। কেন? কারণ ডাবল ফ্র্যাকশন ভ্যালু নয়, ইন্ট ইন্টিজার ভ্যালু নেয়। ডাবল ফ্র্যাকশন ভ্যালু নয়, ইন্ট ইন্টিজার ভ্যালু নেয়। স্ট্রিং কি করে, স্ট্রিং হচ্ছে ওয়ার্ড নেয়, যেমন আকাশ, গুরুকুল, কম্পিউটার, এটসেট্রা। ক্যারেক্টার কি করে, এ বি সি ডি ক্যার নেয়। স্ট্রিং আর ক্যারের মধ্যে একটা তফাৎ আছে। স্ট্রিং যখন আমরা লিখবো, ইনিশিয়ালাইজ করি বা যাই করি, যখন আমরা লিখবো তখন ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। আর যখন আমরা ক্যার নেব তখন আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখব। এটা হচ্ছে ডিফারেন্স। স্ট্রিং অল টাইম ডাবল কোটের মধ্যে ডিক্লেয়ার হয়, ক্যার অল টাইম সিঙ্গেল কোটের মধ্যে ডিক্লেয়ার হয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাহলে কি কি বললাম, কি কি ডেটা টাইপ আছে, ইন্টিজার,
for decimal purpose only without fraction, double and float with fraction value, that's mean point like 10.5, 10.8 like that. Char, just a character with single inverted quote, string for word for double inverted quote. And boolean use হয় true and false করার জন্য। boolean কোনো ডেটা বা কোনো দেয় না, boolean ইউজ হয় true আর false এই দুটোকে করার জন্য। আমি কোনো কন্ডিশন দিলাম, সেই কন্ডিশনটা ট্রু না ফলস সেটা বলে দেবে এই বুলিয়ান বলে ডেটা টাইপটা। যদি কন্ডিশন সঠিক হয় তাহলে ট্রু দেবে, যদি কন্ডিশন ভুল হয় তাহলে ফলস দেবে। এরপরে আসছে ক্যালকুলেশন পার্ট। অবভিয়াসলি আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, তার ভ্যালুটাকে নিয়ে আমরা যতক্ষণ এক্সিকিউট করছি বা ক্যালকুলেট করছি ততক্ষণ তো জাভা প্রোগ্রামের কোনো ভ্যালু নেই, তো আমি যেন ক্যালকুলেশন করি, দিয়ে ক্যালকুলেশন রেজাল্টটাকে আমি প্রিন্ট করলাম। আগেই বলেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন কেন দিয়েছি এটা একটা কোয়েশ্চেন অবভিয়াসলি থাকতে পারে। প্রিন্ট মানে হচ্ছে একই লাইনে প্রিন্ট করবে, আর প্রিন্ট এলএন মানে হচ্ছে ও নিউ লাইন ক্রিয়েট করবে। যখনই আমরা প্রিন্টের সাথে এল আর এন এই দুটো যোগ করে দিচ্ছি তখনই নিউ লাইন যে ক্রিয়েট করবে সেটা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি প্রোগ্রামকে বা কম্পাইলারকে, যে কম্পাইলার এক্সিকিউট করবে ঠিকই কিন্তু একটা নিউ লাইনের রেজাল্টটা প্রিন্ট করবে। যখন আমরা প্রিন্ট এলএন দিচ্ছি বা যখন প্রিন্ট দিচ্ছি তখন একই লাইনে প্রোগ্রামটা প্রিন্ট করবে। দেন আমরা ব্রেসগুলো ক্লোজ করে দিচ্ছি। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে সেমিকোলন। হোয়াট ইজ দ্য পারপাস অফ সেমিকোলন, হোয়াট ইজ ইট নিডেড? সেমিকোলন নেওয়ার কারণই হচ্ছে এন্ড লাইন। এন্ড লাইন মানে কি? মানে আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ লিখি সেখানে শেষ করার পরে নয় ফুল স্টপ নালে দাঁড়ি, বাংলায় দিই দাঁড়ি আর ইংলিশে দিই ফুল স্টপ। কিন্তু জাভা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ এবং তার একটা এন্ড লাইন বোঝানোর আছে, সেখানে আমরা সেমিকোলন ইউজ করি। অতএব কোনো মেথড বা কোনো কন্ডিশন এগুলো ছাড়া যেগুলো আমরা স্টেটমেন্ট পাস করছি বা কোনো আর্গুমেন্ট পাস করছি বা ক্যালকুলেশন মেথড পাস করছি সেগুলোর একটা এন্ড লাইনের দরকার পড়ে, যেটা আমরা করি হচ্ছে এই কোলনটা দিয়ে, সেমিকোলনটা দিয়ে। এই সেমিকোলন দিয়ে আমাদের জাভাতে কি বোঝানো হয়? এন্ড লাইন, যে লাইনটা শেষ হলো। এবার আমি একটা ছোট্ট বেসিক প্রোগ্রাম করে দেখাই, তাহলে এইগুলো বোঝা যাবে যে আমি কি করে এগুলো ইমপ্লিমেন্ট করলাম রুলসগুলো। প্রথমে বলেছি একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে উইথ তার নেম, ক্লাস সাম, একদম ইজি প্রোগ্রাম। দিয়ে তার এরিয়া ক্রিয়েট করলাম, দিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, জায়গা নেই বলে নিচে হয়ে গেল, যাই হোক। আচ্ছা, আরেকটা কথা বলার কথা, দেখো আমি এখানে ক্লাস সাম বলে লিখেছি নর্মাল, এখানে কিন্তু সবই ছোট হাতে, ক্লাস সাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন সব ছোট হাতে, কিন্তু স্ট্রিংটা দেখো আমি ক্যাপিটালে লিখেছি এসটা, বিকজ অফ জাভা ইজ এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ? যেখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার ম্যাটার করে, যে কোনটা ক্যাপিটাল লেটারে তোমাকে লিখতেই হবে, কোনটা স্মল লেটারে তোমাকে লিখতেই হবে, এটা ম্যাটার করে। তো তাই জন্য আমরা এখানে যেখানে ক্যাপিটাল লেটার সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করব, যেখানে স্মল লেটার সেখানে স্মল লেটার ইউজ করব। যদি ক্যাপিটাল বা স্মলকে আমরা ভাইস ভার্সা করে দিই তাহলে কিন্তু প্রোগ্রামটা রান করবে না, প্রোগ্রামটা সিনট্যাক্স এরর দেখাবে, কারণ জাভা ইজ এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ মানে যেখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ম্যাটার করে। এরপরে যেটা হচ্ছে সেখানে হচ্ছে আমি কি বলেছিলাম, একটা ব্রেস দেবো কার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এবার এখানে আমি একটা নর্মাল সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিচ্ছি আর্গুমেন্ট পাস করানোর জন্য। দিস ইজ আ সামেশন প্রোগ্রাম। নেক্সট, initialize a variable in a equals to 10, comma b equals to 20, semicolon। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, দেখো আমি যেই আর্গুমেন্টগুলো পাস হয়েছে সেখানে সেমিকোলন দিচ্ছি, কিন্তু মেন ফাংশনের পরে কোনো সেমিকোলন দিইনি, বিকজ মেন ইজ আ ফাংশন, ঠিক আছে? বা ক্লাসের পরে আমি কোনো সেমিকোলন দিইনি, বিকজ ক্লাস একটা আমাদের এরিয়া দিচ্ছে, তো এরপরে সেমিকোলন হওয়ার দরকার নেই। যেখানে আমরা নির্দিষ্ট অবজেক্টের উপর কাজ করতে পারছি, আমরা এখন সামেশনের অবজেক্টের উপর কাজ করছি। তাহলে ইন 10 b 20, দেন ইন c ইকুয়ালস টু a প্লাস b। c এর ভ্যালু ইনিশিয়ালাইজ করার দরকার নেই, কারণ c এর ভ্যালুটা আমি a প্লাস b কে যোগ করলেই পাবো।
দেখো রুলসগুলো কিরকম ইমপ্লিমেন্ট হচ্ছে। প্রথমে বলেছিলাম আমি ক্লাস উইথ ক্লাস নেম, তারপরে তার এরিয়া ক্রিয়েশন, তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, দেন তার এরিয়া ক্রিয়েশন, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন একটা আর্গুমেন্ট পাস করেছি। সেটা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো আর্গুমেন্ট পাস করতে পারো, বাট সেটা যেন রিলেটেড টু ইউর অবজেক্ট বা রিলেটেড টু ইউর প্রোগ্রাম হয়। ইন a is equal to 10, b is equal to 20, then in c is equal to a plus b। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ ফর। এটা আমি কি করলাম, এই জিনিসটাকে আমি কি করেছি, ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করেছি স্ট্যাটিক নাম্বার 10 এবং 20 দিয়ে। এটা কিন্তু চেঞ্জেবল নয়, কারণ আমি এটা বেসিক প্রোগ্রাম দেখাচ্ছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সিস্টেম। দেখো সিস্টেমের এসটা আমি বড় লিখছি, আউট ডট, এখানেও তাই করেছি, প্রিন্ট এলএন প্লাস সি। এখানে আমি আর কিন্তু ডবল কোট দিলাম না, কারণ আমি আগেই বলেছি রুলসে যে যখন কোনো আর্গুমেন্ট পাস হবে তখন ডবল কোটের মধ্যে হবে, যখন রেজাল্ট প্রিন্ট হবে জাস্ট রেজাল্টের ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো উইথ প্লাস সাইন। আরেকটা ভালো কথা বলে রাখি, সাপোজ এখানে ধরো আমি এখানে মাইনাস সাইনও দিয়েছি, প্লাসটাকে উড়িয়ে দিই, যে আমি সাবস্ট্রাকশন করছি, মাইনাস সাইন দিলাম, কিন্তু এখানে প্লাসটা চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ এই প্লাসটা মানে হচ্ছে প্লাস বা অ্যাডিশন নয়, এই প্লাসটা মানে হচ্ছে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মানে কি, যখন আমরা রেজাল্টটাকে প্রিন্ট করব উইথ আর্গুমেন্ট, একটা আর্গুমেন্টের সাথে আমি আমার ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করছি, তখন এই প্লাসটা লাগে, কারণ এই প্লাসটা ওই আর্গুমেন্টের সাথে ভেরিয়েবলের ভ্যালুটাকে কনক্যাটিনেট করে। কনক্যাটিনেট মানে হচ্ছে কি, ধরো আমি এরকমভাবে লিখলাম যে গুরুকুল, আর যেখানে লিখলাম কম্পিউটার। আমি যদি এর মাঝে এই সাইনটা কনক্যাটিনেশন সাইনটা দিয়ে দিই, কনক্যাটিনেশন, ভালো করে বুঝো, কনক্যাটিনেশন সাইনটা দিয়ে দিই, তাহলে এর অ্যান্সার আসবে এরকম, গুরুকুল কম্পিউটার, একসাথে, স্পেসটার মাঝে থাকবে না। ঠিক আছে, যদি আমি স্পেস দিই তাহলে স্পেসটার মাঝে থাকবে না, এইভাবে আসবে কনক্যাটিনেশন। তাহলে এই সাইনটা দেওয়া হয়েছে কোনো প্লাস মাইনাস বোঝানোর জন্য নয়, এই সাইনটা দেওয়া হয়েছে কনক্যাট করার জন্য। এরপরে আমি কি করছি, ব্রেসটাকে ক্লোজ করে দিচ্ছি, আমার প্রোগ্রাম রেডি। আমার প্রোগ্রাম রেডি। আমি এখানে যেটা মাইনাস করেছিলাম সেটাকে প্লাস করে দিলাম, প্রোগ্রামটা যদি অ্যাডিশনে দেখাচ্ছিলাম। তো এখানে হচ্ছে c is equal to a plus b plus c, যেটা রেজাল্ট বেরোবে, এবং প্রোগ্রামটা রেডি হয়ে গেল উইথ এন্ড লাইন মানে সেমিকোলন। তাহলে প্রথম থেকে যদি আমি আরেকবার প্রোটোকলটা বুঝে যাই, তাহলে কি হবে, প্রোটোকলটা হচ্ছে প্রথমে ক্লাস উইথ ক্লাস নেম, দেন ব্রেস, মানে এরিয়া ক্রিয়েট হচ্ছে ক্লাসে, একদম সিম্পল। প্রথমে একটা ক্লাস এবং ক্লাস নেম দেবো, তারপর তার এরিয়া ক্রিয়েট করে নেবো, তারপর আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দেবো, তারপর তার এরিয়া ক্রিয়েট করে নেবো, তারপর আমি এখানে একটা আর্গুমেন্ট দেবো যদি আমার দরকার পড়ে, যদি না দরকার পড়ে নাও দিতে পারি, বাট আর্গুমেন্ট দিলে বোঝা যায়। তো এখানে একটা আর্গুমেন্ট দিলাম কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে, কারণ এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ফাংশনটা আমাকে প্রিন্ট করাতে সাহায্য করে। তারপরে আমি ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে আমি ক্যালকুলেশন করলাম, তারপরে আমি রেজাল্ট প্রিন্ট করলাম, তারপরে এই যে দুটো এরিয়া শুরু হয়েছিল তাদের শেষ করে বোঝানোর জন্য এই দুটোকে ব্রেস দুটোকে ক্লোজ করে দিলাম, আমার একটা জাভা বেসিক প্রোগ্রাম রেডি হয়ে গেল। ঠিক এইভাবেই যদি আমি প্রোগ্রামের প্রোটোকলগুলোকে মেনে চলি, আমার বড় প্রোগ্রাম করতে বা আপগ্রেডেড প্রোগ্রাম করতেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যেটা আমরা পরের ক্লাসে বা তোমরা যখন এখানে আসবে তখন আমরা ডিসকাস করবো অবশ্যই, যে কী করে আমরা বড় প্রোগ্রামগুলোকে বুঝবো, ক্যালকুলেশনগুলোকে বুঝবো। এবং জাস্ট জাভা এমন একটা মানে ল্যাঙ্গুয়েজ না, যেটা যদি তুমি একবার বুঝতে শুরু করে দাও, এর থেকে ইন্টারেস্টেড সাবজেক্ট হয়তো তোমার আর হবে না এরকম ব্যাপার, কারণ এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, তোমার ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। ঠিক আছে, যাই হোক, আজকের মতো এখানেই আমি শেষ করছি। নেক্সট ক্লাসে আমি এর থেকে আপগ্রেডেশন কিছু একটা দেখাবো। ওকে, বাই।